নমস্কার বন্ধুরা, মালা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো এঁচড়ের কোপ্তা। এখন আমি এঁচড়টাকে ভালো করে খোসা ছাড়াই কেটে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর এঁচড়টা। আগে থেকে হাতে আমি সর্ষে তেল লাগিয়ে নিয়েছিলাম, যাতে এঁচড়ের আঠাটা হাতে না লেগে যায়, তার জন্য। এভাবে আমি পুরো খোসাটাই ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এঁচড়ের খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এটাকেও একইভাবে ছাড়িয়ে নেব। এইটুকু খোসা ছাড়ানো হয়ে গেলে পুরো এঁচড়টাই আমার খোসা ছাড়ানো হয়ে যাবে। পুরো এঁচড়টাই আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি কেটে নেব। ভেতরে যে শক্ত অংশটা থাকে সেটা আমি বাদ দিয়ে দেব। এই দেখুন, এইভাবে ছোট ছোট করে পিস করে নেব। পুরোটাকে আমি একইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, পুরো এঁচড়টাই আমার কাটা হয়ে গেছে। এখন আমি জায়গাটা পরিষ্কার করে উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দেব। কড়াইতে দিয়ে দেবো জল। আমি বেশি জল দেবো না, অল্পই দেবো। এখন আমি এঁচড়গুলোকে জল ঝরিয়ে সেদ্ধ করতে দেবো। দশ মিনিটের মতো চাপা দিয়ে দেবো। এঁচড়ের কোপ্তার জন্য নিয়ে নিয়েছি আমি ময়দা, হলুদ গুঁড়ো, গরম মশলা, চিনি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, গোটা জিরে, হিং, এক টুকরো আদা, সর্ষের তেল। এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি চাপাটা খুলে দেখে নেব হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। বন্ধুরা, এঁচড়টাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি হাতে করে চটকে নেব। এইভাবে খুব ভালো মতো করে আমি চটকে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ময়দা। ময়দাটাকে আমি পরিমাণ মতোই দেবো। এক চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো। পরিমাণ মতো দিয়ে দেবো চিনি। এখন আমি সব একসাথে চটকে মেখে নেব। বন্ধুরা, এখানে আমি জল দেব না। এঁচড়ের মধ্যে যে জলটা আছে সেই জলটাতে হয়ে যাবে মাখা।
দেখুন বন্ধুরা, খুব ভালো মতো করে আমি চটকে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে বল তৈরি করে নেব। হাতে এখন আমি সরষের তেল একটু নিয়ে নেব। এইভাবে সব ছোট ছোট করে আমি বল তৈরি করে নেব। এইভাবে আমি সবগুলোই বলের আকারে তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, আরও একটা বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সবগুলোই আমি বলের আকারে তৈরি করে নিয়েছি। এটুকু হলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সবগুলোই আমি একই সাইজে তৈরি করে নিয়েছি। কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। বলগুলো আমি সরষের তেলেই ভাজবো। এখন আমি বলগুলোকে ভেজে নেব। সব আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো সরষের তেল। দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে দেবো থেতো করা আদা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো চিনি। স্বাদ মতো দিয়ে দেবো নুন। ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো টক দই। টক দইটাকে ভালো করে মিক্স করে নেব। ঝালের জন্য দিয়ে দেবো অল্প লঙ্কা গুঁড়ি। ভালো করে কষিয়ে নেব। অল্প দিয়ে দেবো জল। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি বলগুলো একটা একটা করে দিয়ে দেবো।
আর একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটে উঠেছে। সব শেষে দিয়ে দেবো হিং। এঁচড়ের কোপ্তা আমার রেডি। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। গন্ধও খুব সুন্দর বেরিয়েছে, খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারাও এভাবে বানিয়ে খাবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।